আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে, বিশেষ করে যারা বিগিনার আছেন, যারা চিন্তা ভাবনা করে রেখেছেন যে আপনি ফেসবুক অথবা ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন। তাদের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। ভিডিও এডিটিং শিখলে আপনি যে ভিডিওটা শুট করেছেন ওই ভিডিওটাকে খুব সুন্দরভাবে এডিটিং করে মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন। আপনার এডিটিং স্কিল যত ভালো হবে, দর্শকের উপচে পড়া ভিড় থাকবে আপনার চ্যানেলে। একটা ভিডিও প্রফেশনালি এডিটিং করতে গেলে কি কি টুলসগুলো ব্যবহার করতে হয়, তো চলুন ঝাঁপিয়ে পড়া যাক আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি রাইট নাও। আমরা এই মুহূর্তে ক্যাপকাট অ্যাপটিকে ডাউনলোড করে নিব। ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে সার্চ করে বের করে ফেলবো। বের করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি এখানে শো করেছে। তো এখান থেকে আমরা কি করব, আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, যদি আগে থেকে ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টলে ক্লিক করে দিবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই জন্য আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমার প্রজেক্ট ক্রিয়েট করা আছে। এখন আমি নতুন করে একটি প্রজেক্ট ক্রিয়েট করব অ্যান্ড এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিব। আপনি যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করে এটাকে টাইমলাইনে নিয়ে আসবেন। আসার পর আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কালার গ্রেডিং। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিওকে কালার গ্রেডিং করা যায়। আপনার ফেস যদি একটু নয়েজ ভাব থাকে বা আশেপাশে যদি নয়েজ থাকে, নয়েজগুলোকে কিভাবে কালার গ্রেডিংয়ের মাধ্যমে রিডিউস করা যায় সে বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমরা হচ্ছে একটু কাটাছিঁড়া করব। কাটাছিঁড়া বিষয়টা আমরা পরে আসছি, তারপর আমি দেখানোর জন্য একটু কেটে নিচ্ছি। লোগোটাকেও আমরা ডিলিট করে দিব অ্যান্ড ওভার অ্যাক্টিং বা যেখানে আপনার কথা শেষ হয়েছে সেখানে দাগটাকে রেখে আপনি স্লিপটে ক্লিক করে ডিলিটে প্রেস করলে আপনার বাড়তি অংশটি পড়ে যাবে। তো আমরা কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য সর্বপ্রথম আমরা নিচে স্ক্রল করব। করার পর এখানে আমরা দেখতে পাবো ফিল্টার। তো ফিল্টারসে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এরকম অনেকগুলো ফিল্টার আসবে। তো আপনি এই ফিল্টারগুলো কিন্তু ডাটা বন্ধ থাকলে আপনি কিন্তু পাবেন না, অবশ্যই আপনাকে ডাটা ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা স্ক্রল করে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে রেডটা এই কালারটিকে সিলেক্ট করে দিব, অথবা চাইলে আপনি যে কোনো কালার দিতে পারেন, এখান থেকে যে কোনো ফিল্টার সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে রেডটা এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাকে আসব। ব্যাক করে আমরা হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে একটু স্ক্রল করে গেলে আমরা এখানে দেখতে পাবো এই অপশনটি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আরও দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে বডি। তো আমরা ফেসে ক্লিক করব। সর্বপ্রথম আমরা আমাদের ফেসটাকে নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন যে জুম হয়ে গেছে। আমার এখানে যদিও একটু বেশি নয়েজ দেখা যাচ্ছে, বিকজ আমার ক্যামেরা তেমন একটা সুবিধার না মোবাইলের। আপনার যদি মোবাইলের ক্যামেরা ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে আরও একটু ক্লিয়ার আসবে। তো আমরা এখান থেকে স্মুথে ক্লিক করব। স্মুথে ক্লিক করার পর স্মুথনেসটাকে একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিবর্তন আসছে। তারপর হচ্ছে আমরা স্কিন কালারে যাব। আপনি এখান থেকে যে কোনো স্কিন কালার সিলেক্ট করতে পারেন। সবাই চায় যে কালো হইলেও চায় যে এডিটিং করে একটু সাদা বানাইতে, তো আমিও একটু সাদা করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব অ্যান্ড এখান থেকে আমরা ব্রাইটনেসে যাব। পরবর্তী অপশনটা হচ্ছে ব্রাইটনেস। যদি আপনার ব্রাইটনেস কম হয় ফেসে, তাহলে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারেন, আমি বেশি বাড়াচ্ছি না। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আপনার যদি ভিডিওতে আপনার দাঁত দেখা যায়, দাঁতটাকে সুন্দর দেখানোর জন্য এখানে ডেন্টাল অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার দাঁতটাকে একটু বাড়িয়ে দিবেন। অ্যান্ড আপনার নাক, চোখ এগুলো করতে পারেন, এগুলো সম্পূর্ণ আপনার উপর। দেন আমরা টিক মার্কে ক্লিক করে দিয়ে বডিতে চলে যাব। বডিতে আসার পর এখানে অনেকগুলো অপশন আমরা পেয়ে যাব অ্যান্ড এখান থেকে আমরা স্মুথটাকে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে স্মুথনেসটা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড ব্রাইটনেস চাইলে বাড়াতে পারেন, সম্পূর্ণ আপনার ইখতিয়ার। আমি ব্রাইটনেসটা বাড়াচ্ছি না, আচ্ছা 3 থেকে 4-এর মধ্যে আমি রেখে দিচ্ছি। ওকে, তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও ব্যাক করব। ব্যাক করার পর আমরা অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন অ্যান্ড এখান থেকে আমরা প্রথমে ব্রাইটনেসটাকে একটু কন্ট্রোল করব।
আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিচ্ছি, 3-4 মধ্যে রাখার চেষ্টা করতেছি। কন্ট্রাস্টটাকে আমি 3-4 বা 3 মধ্যে রাখার চেষ্টা করছি। অ্যান্ড হচ্ছে স্যাচুরেশন, তো আমরা স্যাচুরেশনটা একটু 3-4-5 পর্যন্ত রেখে দিচ্ছি। এক্সপোজার 3-4 মধ্যে একটু দিলাম। শার্পেনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আপনার ক্যামেরা ভালো হলে আরও বাড়াতে পারেন, আমি 3-4 মধ্যে রাখার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে HSL, তো এটার মধ্যে ক্লিক করলে আপনি একটু ব্যাকগ্রাউন্ডে যদি একদম সবুজ থাকে, ন্যাচারাল পরিবেশ থাকে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন এটার। তো এখানে যেহেতু কালার একটাও আমাদের মধ্যে নেই বা আমার এখানে নেই, সো আমি এটাকে ব্যবহার করছি না। আমরা এখান থেকে ব্যাক করে আমরা হচ্ছে টেম্পে যাওয়ার পর একটু নেড়ে চেড়ে দেখবেন যে কোন দিকে আপনার ভিডিওটা ভালো দেখাচ্ছে। তো আমি একটু রেড টাইপের রাখতে চাচ্ছি, তো আমি 3-তে রেখে দিয়ে অ্যাপ্লাই অলে সিলেক্ট করে দিব। অ্যাপ্লাই অল এটা নিয়ে একটু বলি, আপনার যদি খণ্ড খণ্ড ভিডিও হয়ে থাকে, আপনি যদি কাটা ছিঁড়ে আগে করে ফেলেন, সেক্ষেত্রে একটা ভিডিওতে কালার গ্রেডিং করে অ্যাপ্লাই অল দিলেই আপনি কিন্তু সবগুলো ভিডিও একসাথে কালার গ্রেডিং হয়ে যাবে। বুঝলে, এটা আমরা পরে কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব, আমাদের মোটামুটি কালার গ্রেডিং করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা সর্বপ্রথম কী কাজ করেছি, আজকের এই পর্বে আমরা কালার গ্রেডিংয়ের কাজটাকে শেষ করেছি। অ্যান্ড নেক্সট পার্টে আমরা হচ্ছে কাটাছেঁড়া করব। তারপরের পার্টের মধ্যে আমরা সাউন্ডে যদি কোনো নয়েজ থাকে, নয়েজ কীভাবে রিডিউস করতে হয়, নয়েজ কীভাবে রিমুভ করতে হয়, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ভিডিও দেখে আপনারা শিখে গেছেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে ভিডিওটিকে খুব সুন্দরভাবে এডিটিং করা যায়। তো এই ছিল ভিডিও এডিটিংয়ের প্রথম পার্ট। দেখা হচ্ছে পরবর্তী অন্য পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।